নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্য সরকারের তরফ থেকে আবারও কিন্তু একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 12/8/2024 তারিখ পর্যন্ত। এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে বা কি বয়সের শ্রেণীর প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, তো যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু প্রতিটি ডিএম অফিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাব। অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নতুন নতুন সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1/7/2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং তার সাথে সাথে দেখো কম্পিউটার কোয়ালিফিকেশনও কিন্তু চেয়েছে। যেহেতু এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথে এখানে একটি সার্টিফিকেট থাকতে হবে, যেখানে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে ফ্রম DOEAC অথবা NIELIT, এই যে সার্টিফিকেট রয়েছে এটা থাকতে হবে। অথবা যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে, দেখো হায়ার কোয়ালিফিকেশনে যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো রকমের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই। যেমন দেখো হায়ার কোয়ালিফিকেশন ABC লেভেল অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উইথ কম্পিউটার অথবা IT ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি হয়ে থাকো, BCA BTech BSc অনার্স ইন কম্পিউটার অথবা সমতুল্য কোয়ালিফিকেশন অর্থাৎ কম্পিউটার রিলেটেড যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে বা কোনো সার্টিফিকেট অথবা ডিগ্রি কোর্স করা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ডিএম অফিসে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। তো দেখো এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে 16,000 টাকা করে এবং তার সাথে সাথে দেখো এখানে এনহান্সমেন্ট অর্থাৎ তোমরা কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবে 600 টাকা করে প্রতি বছর এবং আপ টু 5 ইয়ার্স অর্থাৎ আগামী 5 বছর পর্যন্ত 600 টাকা করে কিন্তু ইনক্রিমেন্ট হবে প্রতি বছরে। এবং তারপরে দেখো বলা হচ্ছে দেয়ার আফটার যে তোমরা বেতন পাবে সেই বেতন কিন্তু বলা হচ্ছে উইল বি ফিক্সড, অর্থাৎ তারপরে বেতন কিন্তু তোমাদের ফিক্স থাকবে, অর্থাৎ সেই বেতন তোমরা কিন্তু প্রতি মাসে পাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। দেখো 16,000 টাকা প্রতি মাসে প্লাস 600 টাকা এখানে এনহান্সমেন্ট বা ইনক্রিমেন্ট হবে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এবং তারপরে ফিক্সড স্যালারিতে তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে পারবে। তো দেখো যারা ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি পাবে তাদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সেই সম্পর্কিত তথ্যগুলো এখানে 1 বাই 1 দেয়া রয়েছে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা বীরভূম জেলাতে পোস্টিং পাবে, অর্থাৎ বীরভূম জেলার যে ডিএম অফিস রয়েছে সেখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং যেখানে দেখো বিল রিসিভিং থেকে শুরু করে স্ক্রল এন্ট্রি, চেক ডেলিভারি, রিটার্ন মেমো জেনারেশন, কম্পাইলেশন ওয়ার্ক, PPO এন্ট্রি, অ্যাডভাইস এন্ট্রি অফ LF এবং PL এবং স্যাংশন অর্ডার এন্ট্রি, আদার ডেটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ক। অর্থাৎ ডিএম অফিসে ডেটা এন্ট্রি রিলেটেড যা কিছু কাজ হয়ে থাকে প্রত্যেকটি তোমাদের কিন্তু করতে হবে।
এবং এগুলো হচ্ছে অ্যাসাইন্ড বাই দ্য কনসার্নড ট্রেজারি অফিসার, অর্থাৎ কনসার্ন ট্রেজারি অফিসারের দ্বারা যে সমস্ত টাইম বাই টাইম যে ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলি দেয়া হবে সেগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, খুব ভালো পোস্ট রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম এস্টাবলিশমেন্ট সেকশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 19শে জুলাই 2024 তারিখে। এবং তোমরা এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও বছরের পর বছর কিন্তু এই সমস্ত পোস্টে রিনিউ হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি ফিল আপ করতে হবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাদের যে ডিএম অফিস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। এবং দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বীরভূম জেলা। এবং এখানে দেখো বলা হচ্ছে সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি টাইপড রিটেন কিন্তু অবশ্যই হতে হবে। এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। এবং এখানে দেখো বলা হচ্ছে ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে কিন্তু ক্রস সিগনেচার করতে হবে। আর এখানে দেখো পরবর্তী বলা হচ্ছে নেম ইন ফুল, এখানে ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। আমি তোমাকে রিকমেন্ড করব এখানে যা কিছু ডেটা চেয়েছে প্রত্যেকটি তোমরা কিন্তু এখানে ব্লক লেটারেই ফিল আপ করবে যাতে কোনো সমস্যা না হয়। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, পোস্টাল অ্যাড্রেস ইন ডিটেলে কিন্তু তোমাদের লিখতে হবে পিন কোডের সাথে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সার্টিফিকেট প্রত্যেকটি কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর তার সাথে দেখো শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন অফ কম্পিউটার, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অথবা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ জন্মের ক্ষেত্রে দেখো ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে এবং তার সাথে সাথে জন্মের প্রমাণপত্র অর্থাৎ জন্মের যে তারিখ রয়েছে সেটার প্রমাণপত্রের ডকুমেন্ট কিন্তু তোমাদের জমা দিতে হবে। এখানে দেখো যে কোনো একটি ডকুমেন্ট তুমি সাবমিট করতে পারো, বার্থ সার্টিফিকেট যদি থাকে, আর যদি না থাকে তাহলে দেখো এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে তোমাদের জন্মের তারিখ কিন্তু দেয়া রয়েছে, সেই কাগজ কিন্তু তুমি জেরক্সের আকারে সাবমিট করতে পারো বয়সের প্রমাণ হিসাবে। এবং অভিজ্ঞতা যদি থাকে কোনো গভর্নমেন্ট সেক্টরে তাহলে তোমরা অবশ্যই এখানে লিখে দেবে। তার কারণ হচ্ছে কি, যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। মোবাইল নম্বর অবশ্যই এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু প্রত্যেকটি এখানে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাস্টে দেখো এখানে বলা হয়েছে যে কারেক্ট মোবাইল নম্বর এবং ইমেল আইডি মাস্ট বি সাবমিটেড এলস অ্যাডমিট কার্ড ক্যান নট বি সেন্ট, অর্থাৎ অবশ্যই তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিক হতে হবে, তাহলেই তোমরা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল ডকুমেন্ট, অর্থাৎ অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপিজ কিন্তু হতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট এবং প্রমাণস্বরূপ প্রত্যেকটি সঠিকভাবে ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। এবং এখানে ডেট তোমাদের লিখতে হবে এবং ফুল সিগনেচার কিন্তু করতে হবে, নর্মাল যে রকমের সিগনেচার করো, বাকি যা কিছু রয়েছে তোমরা ব্লক লেটারে ফিল আপ করতেই পারো। আর দেখো এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু প্রত্যেকটি যে ডকুমেন্ট রয়েছে সঠিকভাবে অ্যাটাচ করতে হবে, খামে ভরে তোমাদের ডিএম অফিসে সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো দেখো এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা অ্যাপ্লিকেশন করবে এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। অর্থাৎ 23শে জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে
এবং 22শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।